আমি জানি না আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কতজন টিসিবির ফ্যান আছো। সরি টু সে আই হ্যাভ টু চেঞ্জ মাই চ্যানেল নেম। মানুষগুলো বাইরের মানুষের কাছ থেকে নয়, নিজের ঘরের মানুষের কাছ থেকে, নিজের কাছের মানুষের কাছ থেকে প্রত্যেকটা নিয়ত ফিজিক্যালি মেন্টালি টর্চার হয় তাদের জন্য। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনফিউজড গার্ল রাখি। আমি সাধারণত ডেলি ব্লগ দিই না। আমার ব্লগের প্যাটার্ন তোমরা দেখেইছো। আমি কলকাতায় থাকি, আমি শপিং করতে গেলে বা কোনো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করলে সেই ধরনের ব্লগ রাদার দেন শর্টস বেশি শেয়ার করি তোমাদের সাথে। কিন্তু 1 বছর আগে আমি যখন আমার এই চ্যানেলটা খুলেছিলাম, আমার এই চ্যানেলের নাম যেটা কনফিউজড গার্ল রাখি, প্রায় 4-5 বছর ধরে আমি একজনের ভিডিও দেখতাম এবং তার চ্যানেলের নাম থেকে ইন্সপায়ার হয়ে আমি আমার এই চ্যানেলটার নাম রেখেছিলাম কনফিউজড গার্ল রাখি। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কার চ্যানেল। এবার রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওস, কিছু ব্যাপার সামনে এসছে। রিসেন্টলি বলাটা ভুল, অনেকদিন আগে থেকেই লক্ষ্য করছি, তোমরাও হয়তো লক্ষ্য করছো। কিন্তু রিসেন্টলি এই জিনিসটা এতটা ভায়োলেন্ট হয়ে গেছে, বিশেষ করে আমি যেখানে একটা মহিলা, আমি কোনোদিনও মেনে নিতে পারছি না এই জিনিসটা। আমি এই বিচারেই যাচ্ছি না কে ঠিক কে ভুল। সেটা তোমরা এই ভিডিও দেখে একটা মানুষের যদি কমন সেন্স থাকে তাহলে সে বুঝতে পারবে যে কে ঠিক কে ভুল, হোয়াট এভার ইট ইজ। কিন্তু ঘটনাটার জন্য, রাদার দেন ঘটনাগুলোর জন্য আমি এতটাই আপসেট, এতটাই রাগ হচ্ছে যে আমি যার চ্যানেলের নাম থেকে ইন্সপায়ার হয়ে আমার চ্যানেলের নাম রেখেছিলাম, সেই চ্যানেলটার সাথে, সেই চ্যানেলের মানুষটার সাথে এতটা নেগেটিভিটি জড়িয়ে। সেটা অন্য কারোর ক্রিয়েট করা নয়, সেটা সেই মানুষটারই ক্রিয়েট করা। আমি জানি না আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কতজন টিসিবির ফ্যান আছো। সরি টু সে আই হ্যাভ টু চেঞ্জ মাই চ্যানেল নেম। এবার আমি আমার চ্যানেলের নাম কি রাখবো সেটা নিয়ে আমি এখন কনফিউজড। তো আমি তোমাদের কাছ থেকে সাজেশন চাইছি। যদি তোমাদের কাছে কোনো ভালো সাজেশন থাকে তাহলে আমাকে জানিও। আমি ডেলি ব্লগ দিই না, তার একটাই কারণ আমার জীবনযাত্রা খুবই সাধারণ। তো এটা থেকে কি বা তোমাদের ইন্সপায়ার করতে পারবো, মানে দেওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না, তাই আমি দিই না। তোমরা যদি চাও আমি ডেলি ব্লগ দিই তাহলে আমি দেব। এই ভিডিওটার মাধ্যমে আমি আমার মতো করে যতটা সম্ভব একটু প্রতিবাদ জানালাম, যে মানুষগুলো বাইরের মানুষের কাছ থেকে নয়, নিজের ঘরের মানুষের কাছ থেকে, নিজের কাছের মানুষের কাছ থেকে প্রত্যেকটা নিয়ত ফিজিক্যালি মেন্টালি টর্চার হয় তাদের জন্য। যদি ওদের মতো আমরাও সব মেয়েরা এক জায়গায় হয়, তাহলে কি সত্যি কোনো ছেলেদের সেই ক্ষমতাটা থাকে আমাদেরকে অ্যাবিউজ করার? থাকে না। আসলে আমরা নিজেরা নিজেদের পাশে দাঁড়াতে ভুলে গেছি, আমার তো এটাই মনে হয়। যাই হোক, আজকের ভিডিওতে আর বেশি কিছু বলছি না। এটা আমার তরফ থেকে একটা ছোট্ট প্রতিবাদ বলতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার।